দুপুরবেলা আলুর বিরিয়ানিটা আমার ভাইয়ের বউ জাস্ট ওয়াও বানিয়েছিল। আসলেও চিকেন বিরিয়ানিই ভালো বানায়, কিন্তু যেহেতু আমরা চিকেন খাবো না তাই ও আলুর বিরিয়ানি বানিয়েছে। তবে টেস্টের মধ্যে কোনো ফারাক আসেনি, এক্কেবারে দারুণ। আর ওদের জন্য চিকেন আর আমাদের জন্য পনির বানিয়েছিল। আমি শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম, মানে যতটা খাই তার চেয়ে অনেক অনেক বেশি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উলুবেড়িয়ায়। আসলে উলুবেড়িয়ায় সেই রাস পূর্ণিমা থেকে মেলা বসে, আর এতদিন পর্যন্ত ভালোই মেলা ছিল, কিন্তু এখন মেলা ভেঙে গেছে। এখন যে যাচ্ছি রাস্তা দিয়ে, এগুলো পার্মানেন্ট দোকানের ছবি। এখানে প্রায় এরম মেলার মতোই থাকে আর কি, জিনিসপত্র সব বিক্রি হয়, ভালো ভালো দোকান আছে। এসেছি রাসের ভাঙা মেলা দেখব বলে, তবে ভাঙা মেলা দেখব বলে এসে একটু কালীবাড়িতে পুজো দেবো না তা তো হয় না। তো যখনই এখানে আসি মোটামুটি কালীবাড়িতে একটু পুজো দিয়েই দিই। আজকেও একটু দিয়ে নিলাম। যখন রাসের মেলা বেশ ভালোই থাকে তখন অনেকে এসে এইখানে দুপুর থেকে বসে থাকে, পুজো টুজো দেয়, রাসের মেলায় ঘোরে। ছোটোবেলায় আমিও এসেছি, আমার মা নিয়ে আসতো। তো এখানে প্রায় সারা দুপুর ধরে থাকতাম, তারপরে খাওয়া দাওয়া করতাম, কিছু খাবার নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম, এখান থেকে কিনেও খেতাম। তো ছোটোবেলায় একটা বেশ ভালো মজা লাগতো। তো এখন ওই মেলা চত্বরে ঢুকে গেছি, এখানে দারুণ মেলা বসে রাস পূর্ণিমায়, কিন্তু এখন মেলা ভেঙে গেছে। এই ভাঙা মেলাটাই দেখব বলে এসেছি। তবে পাশের বাড়ি একজন বলছিল যে মেলা মোটামুটি আছে, দোকান মোটামুটি আছে, কিন্তু এসে দেখছি মানে দোকানগুলো এই এক দুদিনের মধ্যে পুরোপুরি ভেঙে দিয়েছে। তো আমি এখন প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনে নিলাম, যেমন একটা বঁটি, সাঁড়াশি, আর এখানে বইয়ের একটা স্টলও বসেছে, সেখান থেকে দুটো বই নিয়ে নিলাম। আর এখানে টুকটাক ওই ফুল টুলগুলো বসেছে ঘরটা সাজানোর জন্য। এখানে ব্যাগের দোকান, এখানে আরও ব্যাগের দোকান ছিল, তো এখন তো সব ভেঙে দিয়েছে। তো একটা গবির জন্য সুমি নিয়ে নিল। আর এখানে এই যে হরেক মাল 10 টাকা। তো গিয়ে দেখলাম সবই প্রায় ফুরিয়েই গেছে। প্রায় 2-3 মাস ধরে মেলা বসেছে, আর এখন কি আর থাকে। তো এখানে অনেকে আবার দোকানপাট সব গুটিয়েও নিয়েছে। তো বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছিল, খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে আমার ভাই আমাকে জোরজবস্তি বলল, চল চল ফুচকা খা। আমি তো খেতামই না, কিন্তু যেহেতু এত জোর করছিল তাই খেয়েই নিলাম একটু। তারপরে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি।